যারা আল্লাহ বিশ্বাস করে তারাও এটা বিশ্বাস করে মৃত্যুবরণ করতেই হবে, যারা আল্লাহ বিশ্বাস করে না তারাও মৃত্যু বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু মৃত্যু দিবেন, তো আমাদেরকে কেন পাঠাইলেন? যদি মরেই যাব আমরা, তো আসলাম কেন দুনিয়াতে? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম, আমাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য। কতদিন ইবাদত করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। দুটি জিনিস শিখলাম। কেন বানাইলেন? ইবাদতের জন্য। কতদিন? মরণ পর্যন্ত। তাহলে আল্লাহ মরণ হয়ে যাবে আমাদের। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নফস বলতেই সকল আত্মা, সকল নফসের অধিকারী, সেটা মানুষ হোক, হাইওয়ান, জানোয়ার হোক, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন কথা, আমি চাঁদপুরের অধিবাসী, আমি যদি পালিয়ে চট্টগ্রাম চলে যাই, চট্টগ্রামের অধিবাসী, আমি যদি পালিয়ে রংপুর চলে যাই, তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। নবী আপনি বলেন, তোমরা যদি মরণ থেকে পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না, যেখানে যাও মরণ হবে। তাহলে মাবুদ, আমি যদি এমন একটা খাঁচার মধ্যে ঢুকি, যেই খাঁচায় কোনো পিঁপড়াও ঢুকতে পারবে না, সেখানে কি মৃত্যু আসবে? সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যেখানেই থাকো, লোহার খাঁচায় থাকো অথবা কাচে ঘেরাও করা কোনো ঘরের মধ্যে থাকো, যেখানে কেউ ঢুকতে পারবে না, মৃত্যু সেখানেও ঢুকবে, তোমাকে পাকড়াও করবে, তুমি মারা যাবে। সূরাতুল জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আপনি আমরা যখন মৃত্যুবরণ করব, যখন মারা যাব অবস্থা, অনেকেই তখন আল্লাহকে ফরিয়াদ করে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আরেকটু সুযোগ যদি দিতেন, তাহলে আমি ভালো কাজ করতাম, দান সদকা করতাম, নেককার মানুষদের অন্তর্ভুক্ত হতাম। আরেকটু সুযোগ যদি আপনি আমারে দিতেন মাওলা, আমি ভালো ভালো কাজ করতাম। তো সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন এসে যাবে, কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সময়ও আর সুযোগ দিবে না। যখন মৃত্যু এসে যাবে, আর সুযোগ দিবে না। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনুসের 49 নম্বর আয়াত, উভয় আয়াতের বক্তব্য,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আসলে একটু আগেও হবে না, পরেও হবে না, যখন আসবে ঠিক তখনই হবে। বিশ্বাস করেন 5 মিনিট পরে আপনাদের মধ্যে, আমার মধ্যে, আমাদের মধ্যে যার মরণ আছে সত্যি 5 মিনিট পরে মারা যাবে। বিশ্বাস করেন মারা যাবে। যদি কারো মরণ থাকে 5 মিনিট পরে সে মারাই যাবে। আগেও হবে না, পরেও হবে না। এই আয়াতগুলা দ্বারা বুঝলাম আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। তো পূর্ব থেকে আবার আসি, কেন বানাইছে? ইবাদতের জন্য। কতদিন? মরণ পর্যন্ত। মাবুদ মরণ কি হবে? আল্লাহ একাধিক আয়াত দিয়ে আমাদেরকে জবাব দিয়ে দিলেন, হ্যাঁ হবে। পালিয়ে বাঁচতে পারবে না, কোথাও খাঁচায় ঢুকলেও বাঁচতে পারবে না, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, এটাই চূড়ান্ত ফয়সালা।